বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো হজ এবং উমরার ফজিলত এবং কিছু প্রয়োজনীয় কথা। আমাদের ইসলামের মূল স্তম্ভ কয়টি জিনিস? পাঁচটি জিনিস। পাঁচটি জিনিসের মধ্যে এই ফরজ পাঁচটি কাজের ভিতরে সবচাইতে অবহেলিত যেই বিষয়টা সেটা হলো হজ আদায় করা। আজ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্পদ দান করেছেন, কিন্তু আজও পর্যন্ত আমরা হজ করতে যেতে পারি নাই। অথচ 5 ওয়াক্ত নামাজ আমরা টাইম মতো আদায় করি, আল্লাহকে মানি, নবীজিদে আমার আল্লাহর পয়গম্বর সেটাও মানি, যাকাতের বিধানও মানি, পশুর বের করি, যাকাত দিই, সাদকায়ে ফিতরা সবকিছুই কিন্তু মোটামুটি ভাবে আদায় করি। কিন্তু হজের বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু অ্যালার্জি আছে। সেই অ্যালার্জিটা হলো, এখনো মেয়ে ছেলে কিছুই বিবাহ দেয়নি, বয়সটাও হয়নি, এই অল্প বয়সে যদি হজ করে আসি তাহলে পরবর্তীতে তো আর খারাপ কোনো কাজ করতে পারবো না। মানুষ বলবে, হাজী সাহেব এখন যদি আগের মতো বেপরোয়া ভাবে চলে এখন হবে? এজন্য সবাই চিন্তা করে যে আমার বয়সটা আর একটু বাড়ুক, তারপরে হজ করে এসে এই যে মসজিদে ঢুকবো আর বের হওয়ার কোনো নাম নিব না। এই চিন্তা কিন্তু আমাদের সমাজের মানুষ করে। আমার কথা বুঝে থাকলে বলেন তো, মানুষের হায়াত এবং মরণের কোনো গ্যারান্টি আছে? একটা মানুষ কখন মরবে কেউ বলতে পারবে? সুস্থ সবল একজন মানুষ, কোনো রোগ নাই, কোনো বালা নাই, কোনো মুসিবত নাই, কিছুই নেই, তারপরেও দেখবেন হার্ট অ্যাটাক করে হঠাৎ করে মরে যায়, একবারে সুস্থ যুবক। অথচ 100 বছর বয়স হয়ে গেছে এমনও মুরব্বী সমাজে আছে, রোগ বালার অভাব নাই, হাঁপানি, অ্যালার্জি, আরো কত ধরনের রোগ আছে, কিন্তু এখনো আল্লাহর রহমতে সুস্থ সবল অবস্থায় বাড়িতে শুয়ে আছে। টকবগে একজন যুবক, মনে হচ্ছে যে আল্লাহ পাক অনেক হায়াত রাখছেন, কিন্তু দেখতেছি ক্যান্সারের রোগে আক্রান্ত, কয়েকদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল। এমনও ঘটনা আমাদের সামনে অহরহ আছে। তাহলে বোঝা গেল হজের বিধানটা আমাদের জন্য পালন করা ফরজ। যদি আমাদের সামর্থ্য থাকে, সামর্থ্য যদি আমাদের হয়, তাৎক্ষণিক আমাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য সবচাইতে অবহেলিত ফরজ, এটার নাম কি? হজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে মুসলমান উম্মতদের জানা দেয়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে অর্থ সম্পদ দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, যেই সম্পদ বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখে, আল্লাহ পাক এত পরিমাণ সম্পদ দান করেছেন, বান্দা বাইতুল্লাহ ঘুরে এসে তারপরেও তার সম্পদ শেষ হবে না। আল্লাহ বলছেন তার উপরে হজ আদায় করা ফরজ। যেই কয়দিন হজে থাকতে হয় 45 কিংবা 50 দিন, বাড়ির ফ্যামিলির সদস্যদের এই 45 দিনের খরচ দেওয়া তার জন্য আবশ্যক। ছেলে সন্তান যদি স্কুল কলেজ মাদ্রাসাতে লেখাপড়া করে, এই খরচগুলো দেওয়া তার জন্য আবশ্যক। ডাক্তারি ট্রিটমেন্ট, চিকিৎসা সহ যত ঔষধের প্রয়োজন হয় সব কিছু বাদ দিয়ে হজে যাওয়ার মতো যদি 6 লাখ কিংবা 5,70,80,000 টাকা হয়, বান্দার উপরে হজ করা তৎক্ষণিক খরচ হয়ে গেছে। ভাইরা আমার, ওয়ামান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা হজের বিধানকে অমান্য করবে, মানবে না, আদায় করবে না, ওই বান্দাদের জেনে রাখা উচিত আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষের হজের ব্যাপারে মুখাফেকি নন। কোন বান্দা যদি হজ আদায় করে আল্লাহর বিন্দু মাত্র লাভ হয় না, কোন বান্দা যদি হজ আদায় না করে আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হয় না। আল্লাহ তো দুনিয়ার মানুষের কাছে মুখাফেকি নন। দুনিয়ার সব মানুষ আমার আল্লাহর মুখাফেকি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ খাইতে হলে রিজিকের প্রয়োজন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে যায়।
দয়ার মালিক, খাবার নাই, রিজিকের ব্যবস্থা করে দেন। এজন্য রাহমাতাল লিল আলামিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেয়, রে আমর, হজ কেমন দামি ইবাদত জানাই। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। নবীজির সাহাবী আবু বকর নবীজির সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে রাতের গভীরে মক্কা থেকে নবী মদিনায় হিজরত করেছেন। আবু বকরের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু রাতের গভীরে নবী আবু বকরকে নিয়ে হিজরত করেছেন। আজও পর্যন্ত যদি মুসলমান দাওয়াত ও তাবলীগের কাছে নিজের দেশ ত্যাগ করে অন্য জায়গায় যায়, নিজের মাতৃভূমি জন্মভূমি ত্যাগ করে দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে ঢাকা কিংবা আরো বিভিন্ন জায়গায় যায়, আল্লাহ পাক তারও পেছনের গুনাহগুলো মাফ করে দিবে। এবার নবীজি বললেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ও দুনিয়ার সম্পদশালীর মানুষেরা শুনো, হজ কেমন দামি ইবাদত। বান্দা হজ করতে দেরি, হজ করার সাথে সাথে তার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হজ করতে দেরি হবে, আপনার পূর্বের যত অপরাধ ছিল, অপকর্ম ছিল, আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এজন্য নবী আবার হাদিসের মধ্যে জানা দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। নবী আমার জানা দেয়, দুনিয়ার মানুষ, আল্লাহকে খুশি করার জন্য হজ আদায় করো। কারণ যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য মদিনায় যায়, যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, আল্লাহ পাক তাকে এমন ভাবে মাফ করবেন, যেই মা গর্ভধারিণী 10 মাস 10 দিন গর্ভে ধরে সন্তান মাত্র সবে প্রসব করলো, যেই সন্তানটা সবে মাত্র ভূমিষ্ঠ হলো, এখনো দুনিয়ার কোনো গুনাহ তাকে ছুঁইতে পারে নাই, মাত্র মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম লাভ করছেন, এই সন্তান যেমন মাসুম, আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারত করা হাজী সাহেবকে ওই নিষ্পাপ শিশুর মতো মাসুম বানায়া দুনিয়া থেকে নেবে। ভাইরা আমার, ছোট বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, এখনো তার গায়ে গুনার ছোঁয়াই লাগেনি, যেমন মাসুম, আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসলে বান্দা মাসুম হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মত, আল্লাহ কেমন দয়ার মালিক, আল্লাহর মতো দয়াময় কেউ নাই। সারাটা জীবন ভর অন্যায় করেছি, গুনাহের কাজ করেছি রে বাবা, আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করার কারণে আল্লাহ পাক পিছনের গুনাহগুলো মাফ করে দিলে। জীবনে তো অনেক পাপাচারের কাজ করেছি, গুনার কাজ করেছি, এই বাইতুল্লাহ জিয়ারতের উছিলায় আল্লাহ পাক আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন তো, যেই মা গর্ভধারিণী মা সবেমাত্র সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে, এই সন্তানের জীবন কোনো গুনাহ থাকতে পারে? এই সন্তান যেমন নিষ্পাপ মাসুম, আল্লাহ পাক বাইতুল্লাহ জিয়ারতের উসিলায় হাজী সাহেবগুলোকেও মাসুম বানায় দিয়েছে। শুধু তাই নয়, নবী আমার আরো জানা দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم العمرة إلى العمرة كفارات لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة। নবী আমার জানা দেয়, দুনিয়ার উম্মত, হজ আদায় করা তোমার জন্য ফরজ। যদি আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানায়, তোমার জন্য হজ আদায় করা ফরজ।
তবে আরেকটা হলো উমরা। উমরা বছরের যে কোনো সময় আদায় করা যায় কি যায় না? বান্দা এক উমরা আদায় করার পর আর এক উমরায় যখন যায়, বিগত সময়ের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেয়। ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। নবীজি বলেন, যেই হজটা আল্লাহ কবুল করে নেন তার বিনিময় সরাসরি জান্নাত। আল্লাহু আকবার। যেই হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই হজের বিনিময় জান্নাত। এজন্য আল্লাহর কাছে হজ্জে মাবরুরের দোয়া করবেন। আল্লাহ, এত কষ্ট করে টাকা পয়সা কত কষ্ট করে জমা করে করে আজকে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে আসছি। ও দয়ার মালিক, আমার হজটা হজ্জে মাবরুর না করাইয়া ফিরাইয়া নিয়েন না। যেই হজটা তোমার কাছে কবুল হয়, এই হজ করে আমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিবেন। হজ্জে মাবরুর মানে হলো যেই হজটা আল্লাহর কাছে কবুল হয়, গৃহীত হয়, এই হজটার নাম কি? হজ্জে মাবরুর। আর যেই লোকটার হজ হজ্জে মাবরুর হবে, তার প্রতিদান বিনিময় সরাসরি জান্নাত। কোনো হিসাব নাই, লা হিসাব ওয়ালা কিতাব। কোনো হিসাবের প্রয়োজন নাই, কোনো কিতাবের প্রয়োজন নাই। যা উদখুলু ফিস সিলমি কাফা, জান্নাতে ঢুকে যাও। তোমার কোনো হিসাবে দেওয়া লাগবে না, কোনো কিতাবও দেওয়া লাগবে না। ভাইরা আমার, এজন্য বলি হজ আদায় করবেন। আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন যত দ্রুত সম্ভব হজ আদায় করবেন। বান্দা ফরজ ইবাদতের ভিতরে হজের ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ আমার যদি ফরজ নামাজ ছুটে যায়, আধা ঘন্টা 1 ঘন্টা পরে কাজা করা সম্ভব, কিন্তু হজ এমন একটা ইবাদত যদি একবার ছুটে যায়, 1 বছর পূর্ণ না হওয়ার আগে আর হজে যাওয়া সম্ভব নয়। কথা বুঝাইতে পারলাম? আপনার জোহরের ফরজ 4 রাকাত নামাজ ছুটে গেছে, কাজ শেষ করে গোসল করে আপনি কাজা করে নিতে পারবেন। কিন্তু হজ এমন একটা দামি ইবাদত, হজের মাস ব্যতীত অন্য কোনো মাসে হজ করার অনুমতি। আবার আপনাকে 1 বছর ওয়েটিং করতে হবে। 1 বছর বাঁচবেন গ্যারান্টি আছে? তাহলে আপনার যখনই হজ ফরজ চলে যান। কথা বুঝাইতে পারলাম? কারণ মরণের, হায়াতের কোনো গ্যারান্টি নাই, কখন মরে যাব জানা নাই। সাহাবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ বললেন, এই সাহাবী বলো তো দেখি মানুষের মরণ কত কাছে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়তে পারবো কিনা গ্যারান্টি নেই। রাসূল বলছে, এত দূরে চলে গেছো? আমি রাসূলুল্লাহ তো এটা মনে হয় যে ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরার সুযোগ পাবো কিনা আমার মরণের এতটুকুই গ্যারান্টি নেই। তাহলে চিন্তা করছেন, হজ যাদের উপরে ফরজ তাৎক্ষণিক হজ করে নিতে হবে। ভাইরা আমার, এক আল্লাহর বান্দা প্রতি বছর হজ করার জন্য মদিনায় যেতেন। আল্লাহর বান্দার খাদেম হুজুরকে ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা বুজুর্গ, আপনি তো প্রতি বছর হজ করার জন্য মদিনায় যান। হুজুর, এবার আমি আপনার খেদমতে থেকে আমিও আপনার সাথে হজে যেতে চাই। এবার বুজুর্গ লোকটা বললেন, ঠিক আছে চলো আমার সাথে হজের সঙ্গে যদি হাও ভালো। আল্লাহর বান্দা বুজুর্গ এইবার হজের সঙ্গে হিসেবে খাদেমকে নিয়ে রওনা হয়ে গেলেন। খাদেমকে নিয়ে রওনা হবার পর আল্লাহর বান্দা হজের যাবতীয় যা কিছু করা লাগে, তাওয়াফ করতে হয়, এরপরে সাই করতে হয়, যা কিছু করা লাগে, হজের সমস্ত কাজ কাম করার পরে আল্লাহর বান্দা যখন বিদায়ী তাওয়াফ দেয়, বিদায়ী তাওয়াফ দিয়ে যখন ঘরের দিকে ফিরে যাবেন, বাড়িতে ফিরে যাবেন, বিদায়ী তাওয়াফ করে ফেলছেন, বাইতুল্লাহ চক্কর দিয়ে ফেলছেন, যখন ঘরের দিকে রওনা হবেন, আসমান থেকে একজন ঘোষক এই বলে ঘোষণা দেয়, হঠাৎ করে গায়েবী আওয়াজ, এ আল্লাহর বান্দা, হজ আদায় করেছো কিন্তু তোমার হজটা কবুল করা হয় নাই।
খাদেম যখন এই আওয়াজ শুনতে পায়, এবার খাদেম বুজুর্গকে ডাক দিয়ে বলেন, বুজুর্গ সাহেব, কিছু আওয়াজ শুনছেন নাকি? বলে, না, কি আওয়াজ শুনেছো বলো। এবার খাদেম বলেন, হুজুর, আমি গায়েবী আওয়াজ শুনতে পাইলাম। গায়েবী আওয়াজে বলা হলো তোমার হজ কবুল করা হয় নাই। ও আল্লাহর বান্দা, বুজুর্গ হজটা কবুল করে নেন, তারপরে বাড়ির থেকে রওনা হন। আল্লাহর বান্দা এবার বলেন, রে খাদিম, তুমি আজ মাত্র একবার এই আওয়াজ শুনেছ, অথচ আমি বুজুর্গ 40টা বছর হজ আদায় করেছি। আমি 40টা বছর হজ আদায় করার পর বিদায়ী তাওয়াফ করে যখন আমি ঘরে ফিরে যাব, ঘরে ফিরে যাওয়ার সময় গাইবি থেকে আওয়াজ, এই বুজুর্গ, তোমার হজ কবুল হয় নাই। তুমি আজকে মাত্র একবারে আওয়াজ শুনেছো, আর আমি বিগত 40টা বছর এই একই আওয়াজ শুনেছি। কিন্তু তারপরেও আল্লাহর দরবার আমি ছাড়ি নাই, আমি তারপরেও আল্লাহর দরওয়াজা ছাড়ি নাই। আবার ইনশাআল্লাহ আগামী বছর হজ করার জন্য আসব। আল্লাহর দরওয়াজা ছাড়া অন্য কোন দরজা আছে নাকি? আল্লাহ যদি ক্ষমা না করেন আর কার কাছে যাব? আল্লাহই তো আমার সব কিছু। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। এবার বুজুর্গ বলেন, রে খাদেম, তুমি মাত্র একবার আবার শুনেছো, আমি তো 40 বছর ধরে শুনে আসছি। তারপরও আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারি নাই। আমি আবার তারপরের বছর হজ করতে আসি, আবার যখন শুনছি হজ কবুল হয় না। এইভাবে কয়বার? 40 বার হজ আদায় করছি। আজকে আবার একই আওয়াজ শুনলাম, কিন্তু তারপরও আমি নিরাশ হতে রাজি নই, কারণ আমার আল্লাহ রহমানুর রহিম। ভাইরা আমার, এবার আসমান থেকে আবার গায়েবী আওয়াজ, ও আল্লাহর বান্দা, তুমি যেহেতু আমার দরওয়াজা ছাড়ো নাই, যাও, এইবারের হজ সহ বিগত 40 বছরের হজ আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহর রহমতের আশা ছাড়বেন না। আপনি যতই বিপদে থাকেন না কেন, 2 রাকাত নামাজই আপনার টেনশন দূর করার কারণ হয়ে যাবে। যতই টেনশনে থাকেন, একটা মানুষ বাইরে যেই পরিমাণ মেজাজ হারিয়ে ফেলে, মসজিদে আসলে সেই পরিমাণ মেজাজ থাকে না, নরমাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। কেন? বলে মসজিদে আল্লাহর রহমত এবং বরকত তারা ভরে গেছে। তাহলে ওই যে আল্লাহর বান্দা 1 বছর 2 বছর হজ করে, এখন যদি গায়েবী আওয়াজ আসে যে হজ কবুল হয় নাই, আল্লাহর বান্দা যদি কয় আর যাবই না, কিন্তু আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন, 40টা বছর হজ করে 41তম বছরে আল্লাহ পাক বাকি 41টা হজ কবুল করে দিয়েছে। এটাই ছিলেন বুজুর্গদের হাকিকত। বুজুর্গরা কখনো নিরাশ হতেন না, কখনো হতাশ হতেন না। কিন্তু আমরা একটুতেই চিন্তিত হয়ে পড়ি, হতাশ হয়ে পড়ি। একটু বিপদ আসছে, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যান, বিপদ দূর হয়ে যাবে। একটু টাকার সমস্যা, এই টাকার সমস্যা নিয়ে কত টেনশন করি, হাই হাই কি করব, মাটিতে পা ফেলার জায়গা পাচ্ছি না, এত টেনশন কেন? আপনার টাকা নেই, মসজিদে দাঁড়িয়ে যান, আল্লাহ ব্যবস্থা করে দিবে। করবে না? আল্লাহ করেন নাই? মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেমৌসুমী ফল খাওয়ান নাই? ইতিহাস জানেন তো? বিভিন্ন মাউজু, বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হবে। এক বিষয়ে সব জায়গায় তো আর সবগুলো কথা বলা সম্ভব নয়। এটাই বলছিলাম, আল্লাহর কাছে পরিপূর্ণ তাওয়াক্কুল করুন, আল্লাহ অবশ্যই আপনার বিপদ দূর করবেন। এজন্য বললেন, রাসূলুল্লাহ আমাদের আরো জানায় দেয়, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ মান লাম ইয়ামনাহু আনিল হাজ্জি হাজাতুন যাহিরা। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, কোন জটিল প্রয়োজন ছাড়া অথবা সুলতানুন জায়রুন জালেম শাসকের প্রতিবন্ধকতা ছাড়া, আও মারাদুন হাবিসুন, জটিল কোন রোগ ছাড়া যদি তুমি হজে না যাও, তাহলে তুমি ইহুদি হয়ে মরলা নাকি খ্রিস্টান হয়ে মরলা, আমি রাসূলের দেখার কোনো বিষয় নেই। নাউজুবিল্লাহ।
আপনি হজে যাবেন, সরকার আপনাকে বাধা দেয়নি। অনেক সময় বিভিন্ন কাজে সরকার বাধা প্রদান করে কি করে না, কিন্তু সরকার আপনাকে কোনো বাধা দেয়নি। অথবা আপনি এমন কোনো অসুস্থ হননি যেই অসুস্থতার কারণে আপনি হজে যেতে পারছেন না, এমন অসুস্থ নয়। তারপরেও আপনি যদি হজে না যান, রাসূলুল্লাহ কঠিন হুঁশিয়ারি করেছেন, ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমার দেখার কোনো বিষয় নেই। হজে যাওয়া কি শুধু সামান্য ইবাদত? ওখানে নবীজির রওজা জিয়ারত করা যায়, আবু বকর, উমর, উসমান, আলী এদের কবরগুলো জিয়ারত করা যায়। কত দামি একটা ইবাদত হয়ে যায় ওখানে। মসজিদে নববীতে, মসজিদে হারামে নামাজ পড়া হয়, কত দামি, কত বড় সওয়াবের কাজ জানেন আপনারা? রাসূলুল্লাহ বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতুন ফি মসজিদি হাদা আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়া ইল্লাল মসজিদাল হারাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোন মসজিদে একবার কোন বান্দা যদি নামাজ আদায় করে, অথবা এক রাকাত নামাজ আদায় করে, কয় রাকাত? আর আমার মসজিদে নববীতে কোন বান্দা যদি এক রাকাত নামাজ আদায় করে নেয়, অন্য মসজিদের তুলনায় 1000 রাকাত নামাজ পড়ার সওয়াব। রহমাতাল লিল আলামিন বলেন, আমার মসজিদে নববী কেমন দামি, এই মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বেন অন্য মসজিদে 1000 রাকাত নামাজ পড়ার থেকে উত্তম। ইল্লাল মসজিদাল হারাম, নবীজি বললেন মসজিদে হারামের সওয়াব আরো ভিন্ন। সালাতুন ফিল মসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সিওয়া। নবীজি বললেন, আমার মসজিদে হারামে যদি কোনো বান্দা 1 রাকাত নামাজ আদায় করে, অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব। 1 লক্ষ রাকাত তো চারটিখানি কথা। 8 রাকাত নামাজ পড়েন, 2-4 বার ঘেমে মসজিদ থেকে চলে যান। আর মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়বেন, 2 মিনিটও সময় লাগবে না। এই 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করার সওয়াব। যখন আমরা হজে যাই, তখনই আমাদের মসজিদে নববী কিংবা হারামে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন হয়। হজে না গেলে আপনি কিভাবে এত বিশাল পরিমাণ, বিপুল পরিমাণ সওয়াব অর্জন করবেন? এজন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, অতি শীঘ্রই আপনারা হজে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা এলাকার অনেক মানুষ আছে, নিজের ফরজ বিধান আদায় করার খবর নাই, সন্তানের নামে জমি দিয়ে দেয়, আছে না নাই? অনেক মানুষ আছে, ওরে বাবা কি ফেরিস্তা, আমার 4টা ছেলে সমান সমান ভাগ দিলাম, অথচ নিজে বৃদ্ধ বয়সে এত উপার্জন করলো, কামাই করলো, নিজের ফরজ ইবাদতটা নিজে করে যেতে পারলো না। অহরহ ঘটনা আছে, আমার দেখা অহরহ ঘটনা আছে যে মুরব্বীরা নিজে সম্পদ উপার্জন করে, নিজের উপরে ফরজ হজ আছে, নিজে আদায় না করে সন্তানদের নামে জমি দিয়ে দিছে। আপনি নিজের ফরজ ইবাদতটা আদায় না করে আপনাকে সন্তানকে জমি দিতে বলছে কে? আপনি আগে নিজের ফরজ ইবাদত আদায় করেন, তারপরে থাকলে সন্তানেরা ভাগ করবে, না হলে না থাকুক গা, কিন্তু আপনার ফরজ ইবাদত আপনাকে আদায় করতে হবে। এই ভুল কখনো করবেন? কথা বলেন। আগে নিজের হজ আদায় করবেন, সন্তানদের বলবেন, এই হজ করার জন্য টাকা দিবি? না দিব না, জমি বিক্রি করে দিলাম, হজ করতে হবে কারণ আমার উপরে এটা ফরজ। আবার অনেক মানুষের ভিতরে এই আকীদা আছে, তারা ভাবেন যে হজ করার জন্য জমি বিক্রি করতে হয়। এটা ভুল ধারণা। হজ করার জন্য কি বিক্রি করতে হয়? জমি বিক্রি করতে হয়। আপনার ক্যাশ টাকা থাকলে আপনি সেখান থেকে হজে দিতে পারবেন, কিন্তু শর্ত হলো হালাল টাকা হতে হবে। কি টাকা? হাদিসটা আমি বলি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইযা খারাজা বিন নাফাকাতিল খাবিসা ফাওয়াদা রিজলাহু ফিল গরজি নাদা লাব্বাইক, নাদাহু মুনাদিন মিনাস সামা লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, যেই হাজী সাহেব অবৈধ উপার্জন দিয়ে হজ করার জন্য রওনা হয়েছেন, হারাম টাকা দিয়ে যেই হাজী সাহেব হজ করার জন্য রওনা হয়েছেন, যখন বিমানদানিতে পা রাখবেন আর আল্লাহকে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, আল্লাহকে যখন এভাবে বলবেন, তখন আসমান থেকে একজন ঘোষক তার এই আওয়াজকে প্রত্যাখ্যান করে বলবে, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, তোমার জন্য কোনো
কোনো লাভবাহিক নেই, তোমার জন্য কোনো হাজিরা নাই, তোমার জন্য কোনো সৌভাগ্য বার্তা নাই। কেন? জাদুকা হারামুন, তোমার পথেই হারাম। যেই টাকা দিয়ে যাচ্ছ এটা তো হালাল টাকা নয়, হারাম। ওয়া নাফাকাতুকা হারাম, যা খরচ করবেন সব তোমার জন্য হারাম। ওয়া হাজ্জুকা গায়রু মাবরুর, তোমার হজটা কবুল করা হবে না। হারাম টাকা দিয়ে হজ হবে? কথা বলেন। পিওর টাকা লাগবে, হালাল টাকা লাগবে। আপনার হালাল টাকা হতে পারে আপনার বাড়িতে 4-5টা গরু আছে, এটা আপনার পরিশ্রম করা ঘামের টাকা। আপনার ব্যবসা করা, হালাল ভাবে ব্যবসা করেছেন, এটা আপনার হালাল টাকা। এখন যদি বলে যে হুজুর ব্যবসার মধ্যে ঝামেলা আছে, এটা হারাম থাকতে পারে, বলতে পারেন অনেকে। আমি বলবো তাহলে জমি যে বিক্রি করবেন, যেই মামা জমি কিনবে এই মামার টাকা হালাল, এটা আমাকে বলো। কথা বুঝাইতে পারলাম না? এখন যদি কেউ বলে যে হুজুর জমি বেচা ছাড়া হজে যাওয়া যাবে না, জমির টাকাটা পিওর হালাল, যে লোকটা জমি কিনলো এই লোকটা টাকাটা পাইলো কই? হয়তো বা এই লোকটা গরু বিক্রি করছে, এই লোকটা যে গরু বিক্রি করছে কোন দালালের কাছে করছে? ওই দালালগিরি করে হালাল না হারাম? কথা বলে না কেন? ধোকাবাজি করে, প্রতারণা করে যদি আপনি দালালি করেন, এটা হালাল না হারাম? কথা বলেন না কেন? তাহলে এখন যদি বলেন জমিটা আমার হালাল, জমিটা বিক্রি করলাম যেই লোকের কাছে, সেই লোক টাকা পাইলো কই? যদি বলে ব্যাংক থেকে উঠাইছি, সেটা হারাম। তাহলে জমি বিক্রি করেও যদি তোমার হারাম হয়, তো লাভটা হলো কি? তাহলে বুঝাই তবে হালাল টাকা। হালাল টাকা আপনি আস্তে আস্তে জমায়ও হতে পারে, অথবা আস্তে আস্তে টাকা উপার্জন করে আপনি 2-4টা গরু কিনে রাখছেন, অথবা 10 কাঠা জমি কিনছেন। যার টাকা নাই, ক্যাশ নাই, সেই কিন্তু জমি বেচার চেষ্টা করে। জমি বিক্রি করে হজ হবে না বলছি না, হবে। কিন্তু যাদের আকীদা এমন আছে যে জমি বিক্রি ছাড়া হজ আদায় হবেই না, এটা ভুল ভ্রান্তি। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পারছেন? সময় নেই, 2-3 মিনিট আছে। একটা ঘটনা বলে আজকের আলোচনা আমি শেষ করব। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মদিনায় গেছেন। জোহরের নামাজের পর আরাফাতের ময়দানে হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন। নিজের মনের অজান্তে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে আল্লাহর বান্দা বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নের মধ্যে দেখতে পায় 2 জন ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে অবতরণ করলেন। আসমান থেকে 2 জন ফেরেশতা দুনিয়ার জমিনে নামলেন। প্রথম ফেরেশতা দ্বিতীয় ফেরেশতাকে প্রশ্ন করলেন, ভাইজান এই বছর কতজন হাজী সাহেব হজ করার জন্য আসছেন? প্রশ্নটা কি ছিল? এই বছর কতজন হাজী হজ করার জন্য মদিনায় আসছেন? দ্বিতীয় ফেরেশতা জবাব দেয়, এই বছর 6 লক্ষ হাজী সাহেব হজ করার জন্য আসছেন। কয় লক্ষ? আবার প্রথম ফেরেশতা প্রশ্ন করলেন, ভাইজান 6 লক্ষ হাজী সাহেবের ভিতরে কয় জনের হজ কবুল হয়েছে? এবার দ্বিতীয় ফেরেশতা জবাব দেয়, ভাই 6 লক্ষ হাজী সাহেবের ভিতরে মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। কয় জনের? 6 লক্ষ হাজী সাহেবের ভিতরে কবুল হয়েছে মাত্র 6 জনের। আব্দুল্লাহ ইবনে মুবারক এই টেনশনে তার ঘুম ভেঙে গেল। তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি জামানার একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তিনি ভাবলেন, আমার মতো গুনাহগারের হজ তো কবুল হওয়া সম্ভবই না। মাত্র 6 লক্ষ, 6 জন, 6 লক্ষ মানুষের ভিতরে মাত্র 6 জন হাজির হজ কবুল হলে আমার মতো গুনাহগারের হজ তো কবুল হওয়া সম্ভব না। আল্লাহর ওলিরা কখনো নিজেদেরকে বড় মনে করতেন না, সর্ব অবস্থায় নিজেদেরকেই গুনাহগার ভাবতেন। আল্লাহর ওলি বলেন, 6 লক্ষর ভিতরে আমার হজ কবুল হওয়ার কল্পনাও করা যায় না। এই চিন্তা করতে করতে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। আবার আসমান থেকে 2 জন ফেরেশতা দুনিয়ার জমিনে নামলেন। এবার প্রথম ফেরেশতা বলেন, ও ভাইজান 6 লক্ষ হাজী সাহেবের ভিতরে মাত্র 6 জনের হজ কবুল হলো, আর বাকি 5,99,994 জন হাজী সাহেবের কি হালত? এবার দ্বিতীয় ফেরেশতা বলে, ভাইজান তুমি কি জানো না আমার আল্লাহ রহমান? তুমি কি জানো না আমার আল্লাহ রহিম?
তুমি কি জানো না আমার আল্লাহ গফফার? আমার আল্লাহ এই 6 জন হাজী সাহেবের বরকতে 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছেন। কাদের কুদরত তারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, মহারালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহ রহমান 6 জন হাজী সাহেবের বরকতে 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করে নিয়েছেন। এজন্য বলি ভাইজান, টেনশনের কোনো কারণ নাই। গুনাহ করেছেন, তাওবা করেন, ক্ষমা করার মালিককে। তাহলে কোনো টেনশন নেই, কোনো কারণ নাই। গুনাহ করছেন, আল্লাহ মাফ করবে। 6 জন হাজী সাহেবের বরকতে যদি 6 লক্ষ হাজীর হজ আল্লাহ কবুল করে নেন, অযোগ্যদের হজকেও আল্লাহ কবুল করে নিয়েছেন। আপনারা অনেকেই বলতে পারেন যে হুজুর, আমি তো হজের কোনো নিয়ম কানুন জানি না। তো নিয়ম কানুন না জানলে তো হজ আদায় হবে না। বলে নিয়ম কানুন না জানলে কি হবে? যারা মুআল্লিমরা নিয়ে যায় তারা আপনাদেরকে শিখাই দিবে, কখন কি করতে হবে শিখাই দিবে। আপনি চেষ্টা করবেন, ইনশাল্লাহ কবুল করার মালিককে। আজকের আলোচনা হজ সংক্রান্ত করলাম। আরেকটা কথা হলো আল্লাহু আকবার। এই শব্দটা নাকি অনেকেই, আপনারা কেমন শুনেন না শুনেন জানি না আমি, অনেকের কাছে বলে মনে হয় কি যে উচ্চারণ। আচ্ছা, গ্রামার কি আপনারা বেশি জানেন না আমি জানি? কথা বলেন। আল্লাহু আকবার, এটার মধ্যে কি আছে জানেন? আলিফ গাইন যাওয়ার আক, বারা যাওয়ার বার আকবার। আর আল্লাহু আকবার ওখানে কিন্তু কাপ আছে। যারা আরবি পড়ছেন বা মাদ্রাসায় পড়ছেন ওরা জানে। আলিফ কাপ যাওয়ার আক, বারা যাওয়ার বার আকবার, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার হলে গয়ন হয়ে যাবে। আর আরবি গ্রামের ভিতরে যদি একটু ব্যবধান হয়, তরজমাও পাল্টে যাবে। শয়তান আল্লাহ তাআলাকে কি দেয়? ধোঁকা দেয়। আসলে কি আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব? আর ইউখাদিউন আল্লাহ, হার জায়গায় যদি ইউখাদিউন আল্লাহু পেশ হয়, তাহলে আল্লাহ শয়তানকে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো গ্রামার আপনারা বুঝবেন না, আপনারা হয়তোবা শুনতে ভুল করছেন বা যে কোনো কারণে হোক। আমরা কি সরাসরিয়া না পড়ে কোরআন হাদিস পড়ছি? কথা বলেন। এই সামান্য আল্লাহু আকবার এগুলো বিষয় যদি আপনারা, এটা কেমন আপনাদের কাছে মনে হয়, তো আমি মনে করি যে এটা বোকামি ছাড়া কিছুই না। আমরা গ্রামার না পড়ে কি হাদিস কোরআন বুঝবো? সরাসরিয়া, যেই বান্দা সরাসরিয়া পড়ে না, ক খ পড়ে না, এই কি আমার আর তোমার বানান করতে পারবে? এটা অযৌক্তিক কথা। এগুলো থেকে বিরত থাকবেন। আর উলামা একরামকে মন ভরে শ্রদ্ধা করার চেষ্টা করবেন। কেন? আল্লাহি, যারা উলামা একরামের সাথে সংযুক্ত থাকবে, আহলে ইলমদের সাথে সংযুক্ত থাকবে, তাদের হাসর নাসর উলামা একরামের সাথে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করেন। যারা সুন্নাত কোরআন নিয়ে দ্রুত পড়ে নেবেন। আরেকটা কথা, যেহেতু বয়ানটা একটু লং হয়ে যাচ্ছে, এজন্য আপনারা 12:25 আজান দিতে পারবেন। কারণ এখন তো 12টাই ওয়াক্ত হয়ে যায়। 5 মিনিট আগে আজান দিলে কি কোনো ক্ষতি আছে? কথা বলেন। ক্ষতি নাই। শুক্রবার হলো মানুষ